আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সূরাতুল ইখলাস এভাবে পাঠ করে হাতের মধ্যে ফু দিলে যে কেউ আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রতি আকৃষ্ট হবে এবং সে আপনার জন্য যে কোনো কিছু করার জন্য পাগল হয়ে যাবে এবং আপনাকে কাছে পাওয়ার জন্য সে ছটফট করবে। আপনার প্রতি সে পাগল হয়ে যাবে। আপনাকে এই আমলটি কিভাবে করতে হবে এবং আমলটি কখন করবেন, কিভাবে করবেন, করলে কি লাভ হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি খুবই ছোট হবে, আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এই আমলটির মাধ্যমে আপনারা বিশেষ কাউকে বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন এবং আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন, আপনার জন্য পাগল বানাতে পারবেন। এই আমলটির মাধ্যমে আপনি যদি চান যে আপনার স্বামী আপনাকে ভালোবাসুক, অন্য কারো দিকে না তাকাক, অন্য কারোর জন্য ভালোবাসা না বিলাক, আপনি আমলটি করতে পারেন। অথবা আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসে, অন্য কারো কথা শোনে, তাহলেও কিন্তু আপনি এই আমলটি করতে পারেন। করলে কি লাভ হবে? আপনার স্ত্রীও আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে। এবং যে কোনো মানুষকে যদি আপনি আপনার প্রতি পাগল করতে চান, ভালোবাসাতে চান, আকৃষ্ট করতে চান, তাহলে এই আমলটি আপনারা বিশেষভাবে করবেন। করলে কি লাভ হবে ইনশাআল্লাহ আপনারা খুবই তাড়াতাড়ি বুঝতে পারবেন। আপনারা নিজে চোখেই দেখতে পারবেন এই আমলটি করার দ্বারা কি ফায়দা হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটি করার জন্য আমাদেরকে কি করতে হবে তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। এই চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটি করার জন্য আমাদেরকে প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য আপনি একটি নির্দিষ্ট সময় খুঁজে নেবেন, নির্দিষ্ট একটি সময় বের করে নেবেন। ওই সময় আপনি পবিত্র হয়ে পবিত্র স্থানে জায়নামাজ বিছিয়ে নিরিবিলি জায়গায় আপনি প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে দরুদ শরীফ পাঠ করবেন। এবং দরুদ শরীফ যদি এই দরুদ শরীফ আপনি না পারেন তাহলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। তারপর আপনি কি করবেন? আপনার ডান হাতের তালুতে এই আমলটি করবেন। আপনি ডান হাতের তালুতে ওই ব্যক্তির নাম পারলে লিখে নেবেন, না হয় কিছু করা লাগবে না। আপনি হাতের তালুতে এভাবে আপনার হাতের তালুতে আপনি কি করবেন? সূরাতুল ইখলাস 3 বার সুন্দরভাবে পাঠ করবেন, সহি শুদ্ধভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি কি করবেন? ওই ব্যক্তির নাম নিয়ে আবার 3টি ফু দিবেন। এখানে ফু দেওয়ার পর আপনি শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন ওই ব্যক্তি আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার জন্য সে পাগল হয়ে যাবে। এই আমলটি করতে পারলে, এভাবে সহি শুদ্ধভাবে আপনারা যদি আমলটি করার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পাবেন। আল্লাহ তাআলার উপর দৃঢ় কৃতজ্ঞতা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সময় মতো নামাজ পড়ে আপনি এই আমলগুলো করতে থাকুন, ইনশাআল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি আপনি ফল পেয়ে যাবেন। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।